সুদূর জামালপুর থেকে ছুটে এসেছে শুধু একবার ভাইকে দেখবে বলে। কন্টেন্ট ক্রিয়েটর কল্পনা খাতুন। আপনাদের বলেছিলাম যে জামালপুর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে আজকে দেখা করতে এসেছে। আসলে তার সাথে দেখা করতে আমি এখন টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে রয়েছি। আপুর সাথে দেখা করব। কলিজার আপু আমার জন্য টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে। আপুকে দেখতে পেয়ে আসলে খুবই ভালো লাগা কাজ করলো যে আপু এত দূর থেকে আমার জন্য দেখা করতে এসেছে। শুধু আমার কলিজার প্রাণপ্রিয় কল্পনা খাতুন আপু, যাকে আপনারা ফেসবুকে তার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, যে ভিডিওগুলো মন ছুঁয়ে যায় এবং তার সুরালো কণ্ঠের গানগুলো মানুষের মন ছুঁয়ে যায়। সেই আমাদের জামালপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কল্পনা আপু আমার সাথে দেখা করতে আসলে সেই সুদূর জামালপুর থেকে চলে এসেছে। আসলে মায়ের পরে যদি কারো স্থান থাকে সেটা বোন, আর সেই বোনের যে আসনটি, সেই বোনের আসনটি আমার কল্পনা আপু সেটা নিয়ে গেছে। আসলে তার হৃদয়টা ছুঁয়ে গেছে আমার বেশ কয়েকটি ভিডিও, যে কারণে কল্পনা আপু দীর্ঘদিন যাবতীয় আমার সাথে দেখা করবে সেই চিন্তাই করতেছে। আসলে একজন ফায়ার সার্ভিস কর্মী হিসেবে আজকে শারীরিক অক্ষম হয়ে যেখানে সেভাবে কারো সহানুভূতি পাইনি, কিন্তু ফেসবুক থেকে আমি পেয়েছি বোন পেয়েছি, ভাই পেয়েছি লক্ষ ফলোয়ার। আসলে এই নিয়েই বর্তমানে 4টি সন্তান এবং পরিবার নিয়ে খুবই কষ্টের মধ্যে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। শেষ আশাটুকু যে ছিল যে আমার কলিজার ডিজি মহোদয় তিনি অনুরোধ করেছিল ওয়ালটন কর্তৃপক্ষ, যেখানে আমি দুর্ঘটনার শিকার হই, সেই আশ্বাসটুকু এখনো পূরণ হয়নি। আসলে সেই আপু সুদূর জামালপুর থেকে আমার সাথে দেখা করতে চলে আসার কারণে আমি অনেকটা খুশি হয়েছি। আপু ভালো আছেন? আসলে আপুকে অনেক ধন্যবাদ জানাই যে আপু এত দূর থেকে শুধু আমার সাথে একটু দেখা করতে, ভাইকে একটু দেখতে, সশরীরে দেখতে সেই আপু চলে এসেছে। কল্পনা খাতুন আপুকে অসংখ্য ধন্যবাদ।